স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে যুক্তরাষ্ট্র কানাডার ধাওয়া। আরও জানিয়ে দিব ইসরায়েলিদের হাত থেকে বাঁচতে কারাগারে ফিলিস্তিনিরা। এরপরেই জানাবো নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পেজেশকিয়ান। আর সর্বশেষ জানিয়ে দিব সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হিজবুল্লাহ। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান পাশবিক হত্যাযজ্ঞের মধ্যে এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার পৃথক এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করে এবং সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদার ইয়ারান সাইটে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। লেবানিজ মিডিয়ার রিপোর্ট নিশ্চিত করে বলেছে, লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারান সাইটের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনের শেষ দিকে হিজবুল্লাহ নিশ্চিত করে যে তারা গত সপ্তাহে ইসরায়েলের কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল আবাদ ফাঁড়িতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার সেই ফুটেজও প্রকাশ করেছে। এছাড়া 19 জুলাই আল আবাদ ফাঁড়িতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সরকারের গুপ্তচর ভিত্তিক ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। আগের দিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে তারা ইসরায়েলি আর্টিলারি ব্যাটালিয়নের অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে শাসক গোষ্ঠীর বহু অফিসার এবং সৈন্য ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এদিকে চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে যুক্তরাষ্ট্র কানাডার ধাওয়া। চীন ও রাশিয়ার 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে আমেরিকা ও কানাডার যুদ্ধ বিমান। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের আলাস্কার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নর্থ আমেরিকার এরোস্পেস ডিফেন্স কমান্ডো NORAD এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশসীমার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। NORAD বলেছে রাশিয়ার যুদ্ধ বিমান দুটি TU-95 মডেলের আর চীনা যুদ্ধ বিমান দুটি ছিল PRCH-6 মডেলের। শনাক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ বিমান গিয়ে সেগুলোকে ধাওয়া দেয়। তবে চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি এবং সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে NORAD। এই বিষয়ে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও চীনের এসব যুদ্ধ বিমান ওই এলাকায় যৌথ টহল দিতে গিয়েছিল। আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তর অঞ্চলে 5 ঘন্টার বেশি সময় ধরে টহল দিয়েছে যুদ্ধ বিমানগুলো। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলাস্কার উপকূল সংলগ্ন বেরিং সাগরের রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলের যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলিদের হাত থেকে বাঁচতে কারাগারে যাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের বোমার আঘাত থেকে বাঁচতে পরিত্যক্ত কারাগারে আশ্রয় নিয়েছে কয়েকশো ফিলিস্তিনি। ইয়াসমিন আল দারদেশি নামের এক নারী এই তথ্য নিশ্চিত করেছে। ওই নারী জানান, স্বামীসহ ওই নারী ইসরায়েলি সেনাদের বোমার আঘাত থেকে বাঁচতে ওই কারাগারে গেছেন। তারা বর্তমানে কারাগারটির নামাজের কক্ষে অবস্থান করছেন। ইয়াসমিনের স্বামীর কিডনি ও ফুসফুসের সমস্যা রয়েছে। অসুস্থ এ মানুষটি কোনো ধরনের লেপ ও তোশক ছাড়াই থাকছেন। ইসরায়েলের দাবি, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে তারা গাজায় অভিযান চালাচ্ছে। কিন্তু ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলি হামলায় তারা সব হারিয়েছেন। এখন তাদের যাওয়ার আর কোনো নিরাপদ জায়গা নেই। তাদের শঙ্কা, আরও একবার হয়তো বাস্তুচ্যুত হতে হবে তাদের। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় কি বললেন পেজেশকিয়ান? নিরপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনোই ছাড় দেয় না। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন কংগ্রেসে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তৃতার প্রতিক্রিয়ায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিরপরাধ মানুষ ও আশ্রয়হীন শিশুদের হত্যার অপরাধ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না। একইভাবে অপরাধীকেও দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে সে দেশের জনগণের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেস ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে প্রতিনিধিরা তাকে কয়েকবার উৎসাহিত করেছেন। নেতানিয়াহু তার বক্তব্যে গাজা উপত্যকায়
ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থার কথা বিন্দুমাত্র উল্লেখ না করে ইরান এবং ফিলিস্তিনি জাতি সম্পর্কে যথারীতি কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছেন বলেও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিকতা এখনো অব্যাহত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 39,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 90,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে হিজবুল্লাহর। 2 বছর আগে বিতর্কিত লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করা সেই ব্যক্তির সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। বুধবার 24 জুলাই এই তথ্য জানায় গ্র্যান্ড জুরি বিভাগ। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদিকে হামলার পর আটক করা হয় আততায়ীকে। পরিচয় প্রকাশ করে পুলিশ জানায় 26 বছর বয়সী হাদিমাতার নিউ জার্সির বাসিন্দা। রুশদির উপর হামলাসহ জঙ্গিবাদের অভিযোগে আরও 3টি মামলা রয়েছে হাদিমাতার নামে। সম্প্রতি জানা যায় বহুদিন ধরে হিজবুল্লাহকে সহায়তা করেছে সে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে লেবাননে তার আদি নিবাস ছিল, তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাদিমাতারের আইনজীবী।